চরণে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আজকে তোর খবরই আছে নিয়ে যাইতেছে আজকে তোরে তোর বাপের কাছে চল কত বড় সাহস নিয়ে আসছি তোমাদের আরেক ভণ্ডকে তোমাকে আমি আগেই বলছিলাম যে তোমাদের ওই প্রফুল্ল সার পুরো টিমটা একটা ভণ্ড টিম ইস তোমাদের নারীর প্রতি কোনো আবেগ নাই না জানো ও আজকে কি করছে শুনতে চাও ও আজকে কি করছে ও আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলছে ও আমাকে বলছে তুমি নাকি কয়দিন পর আমাকে ছেড়ে দিবা তারপর সে সেই জায়গায় শূন্যস্থান পূরণ করতে চায় ভাই এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আরো কি বলছে শুনো আরো আমাকে বলছে সে নাকি আমাকে নিয়ে শপিং এ যাবে এই রেস্টুরেন্টে খাইতে যাবে ওখানে ঘুরতে যাবে এটা কিনে দিবে সেটা কত বড় সাহস তুমি একবার চিন্তা করছো দিলাম প্রমাণ তোমাকে এখন আমি ভাই বিশ্বাস করেন আমি এরকম কোনো কথাই বলি নাই আমার যে সাইজ আমার যে বডি বিক্সয়ের মতো বডি আমার এই শরীরের সাথে ওনাকে কোনোভাবে যাই আপনি বলেন কিছুদিন আগে শহীদ ভাই যে একটা ব্যারেল বিয়ে করে ভাইরাল হইছে আমিও তো বিয়ে করে ভাইরাল হইতে চাই ভাই উনি হচ্ছে এই আর আমি হচ্ছে এই কোনোভাবে কি মিলে বলেন ভাই আমি শুধু এতটুকু বলছি প্রফুল্ল সাহার ওইখানে ঘন ঘন যায়েন না গেলে বিপদে পড়বেন আর উনি মনে করতেছে আমি ওনার সাথে প্রেম করতে চাইতেছি এটা কোনো কথা আমার সাথে কোনোভাবে যায় না আসলে যায় না এই শুন এদিকে আসো ও তো ঠিক কথাই বলছে তোমার সাথে ওর কখনোই কোনোভাবে যায় তাই না ভাইয়া কারণ ও হচ্ছে একটা ছোটখাটো বাচ্চা লুতুপুতু বাচ্চা বাবা শুনো তুমি এখানে না তুমি থাকবা এলিফ্যান্ট রোড আর তুমি গোসলও করবা হাতির দিলে যাও গা ঠিক আছে বুঝছো না ভাইয়া হাতির বাচ্চা যা 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 বাবা হাতির দিল গোসল করে হ্যাঁ এলিফ্যান্ট রোড চলে যাস হ্যাঁ তুমি ওকে কিছু বললো না কেন তুমি এমনি এমনি ছেড়ে দিলা ওরে কি বলবো ও তো ছোটখাটো একটা মাথা মোটা হাত শরীর মোটা বুঝো নাই হাতির বাচ্চা ওরে নিয়ে কথা বলে আমাদের চমৎকার সময়টা নষ্ট করার কোনো দরকার আছে চল আমরা গিয়ে চমৎকার করে গল্প নেক্সট জি বসেন থ্যাংক ইউ শুধু রোগ না আমি রোগী সম্পর্কেও জানতে চাই আপনার কাছে যখন চিকিৎসা নিতে আসছি অবশ্যই আমার সম্পর্কে বলবো বলেন কি জানতে চান আপনি তো প্রফুল্ল সার তাই না জি প্রফুল্ল সার কিন্তু আপনার নামের সাথে কিন্তু আপনার এক্সপ্রেশনের কোনো মিল নেই মানে আপনি গ্লুমি মন খারাপ করে আছেন আপনি তো হাসবেন আরে যত বেশি হাসবেন তত বেশি বাঁচবেন হাসতে ধরো 50% ভালো হয়ে যায় হাসবেন মন ভালো থাকবে আমি তো হাসতেই চাই হাসলেই যদি মন ভালো হয়ে যায় অবশ্যই হাসবো আপনি আমার হাসার ব্যবস্থা করেন আপনি অবশ্যই হাসবেন মানে আপনি কোন পদ্ধতিতে হাসবেন না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদীয় আমি 3টা ব্যবস্থা এক্সপার্ট দেশের মানুষের যে অবস্থা তাতে এই 3টাতে যদি অভিজ্ঞতা না থাকে আপনি রোগ সারাতে পারবেন না এখন বলেন না আমার আশ্চর্য লাগতেছে যে আপনি একই সাথে আয়ুর্বেদ হোমিওপ্যাথি এলোপ্যাথ এই 3 চিকিৎসা ব্যবস্থায় অভিজ্ঞ এটা আমার কাছে একেবারে নতুন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি আরেকটা বিষয়ে অভিজ্ঞ থাকলে 16 কলা পূর্ণ কোনটা বলবেন ফুফা ফুফা এটা কি মানে পানি পড়া চাউল পড়া
নানা কিছু পড়া আর কি, ঝাড়ফুঁক। আরে আমি এই লাইনেও এক্সপার্ট, কিন্তু ঝাড়ফুঁক লাইনে আয় রোজগার একটু কম, এই জন্য এটা কাউকে বলি না। আচ্ছা, এখন রোগ সম্পর্কে বলেন তো, কি হয়েছে? আমার রোগ তেমন কিছু না, ওই শরীরে মানে পিঠে একদিন হঠাৎ একটু চুলকানোর পর আমি মনে করলাম যে এমনি এমনি সেরে যাবে, কিন্তু যতই দিন যাচ্ছে ক্রমশ বর্ধমান। আপনার কি মনে হচ্ছে, এটা অ্যালার্জি না চুলকানি? সেটা তো আমি বুঝতেছি না। চুলকানির কিন্তু একটা সমস্যা আছে, এটা কিন্তু ক্রমশ বাড়ে। আপনার কি মনে হচ্ছে, এটা বাড়ছে? হ্যাঁ, সেজন্য তো আপনার কাছে আসা। এটা যদি চুলকানি হয় তাহলে হেরিডিটি সম্পর্কে একটু জানতে হবে, মানে আপনার পরিবারের ঐতিহ্য আছে কিনা, ধরুন আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, কারো এটা হয়েছিল কিনা? না, এই ব্যাপারে আমার একটা মানে শর্ট স্টাডি আছে যে আমি আমার ফ্যামিলিতে আমার বাবা মা নানা নানি দাদা দাদি কারোরই এরকম চুলকানি নাই। আমার বাবা দাদার এই অসুখটা ছিল। সে একটা পুরানা পুকুর কিনছিল, সেই পুকুরে অনেক রকম মাছ ছিল, এই মাছ সেই মাছ, শিং মাছ ছিল। তো সে জাল ছাড়া একদিন হাত দিয়ে শিং মাছ ধরতে গেছিল, ধরতে গিয়ে শিং মাছের কাঁটা বিচ্ছিল তার হাতে। তারপরে পুকুর থেকে ওঠার পর তার শরীরে চুলকানি শুরু হলো। মূলত সমস্যা ওই পুকুরটা। আই সি, মানে এই পুকুর। হ্যাঁ, আপনার বাবা এবং আপনার দাদা এই দুজনকে ক্ষমা করলেও আপনাকে ক্ষমা করবে, মানে এই যে আপনার বাবার দাদা, সেখান থেকে আস্তে আস্তে এই পুকুরের কারণে কিন্তু আপনার ভেতর চুলকানি আসছে। এই চুলকানির ব্যাপারে আমার কিন্তু একটা সুন্দর চিকিৎসা আছে, আমি একটু দেখি। এই যে এদিক দিয়ে ওকে, আই সি। যা দেখলাম এটা চুলকানি। বলেছিলাম না যে আমার একটা সুন্দর চিকিৎসা আছে, 72 রকম উপাদান, হাড়, গোড়, ডাল, পালা, পাতা, তারপরে মূল, গাছের শেকড়। শুনেন, এই 72 রকম উপাদান দিয়ে আয়ুর্বেদ পদ্ধতিতে আমি একটা তেল তৈরি করেছি। এটা আমার উদ্ভাবিত, দেশের কোথাও এই তেল আপনি পাবেন না। আপনার জন্য এক ফাইলে যথেষ্ট, আপনি 3 দিন ব্যবহার করবেন, 100% গ্যারান্টি আপনার চুলকানি ভালো হবে। দেখেন, তেলের ব্যাপারে আমার আপত্তি আছে। আমি কোন রকম তেল আমার শরীরে মাখি না, খাই না, কাউকে তেল দিই না। আপনি অন্য কিছু করা যায় কিনা ভাবেন, আর আমিও ভেবে দেখি কি করা যায়। এই যে এইটাই আপনাদের সমস্যা, আপনারা ডাক্তারের উপরে ডাক্তারি করেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার এই তেল যদি ব্যবহার না করেন আপনার চুলকানি সারবে না, সারবে না, সারবে না। আমি যে ধরনের মানুষ, আপনার এই কথার জবাব আমি অন্যভাবে দিতাম, কিন্তু দিলাম না। মানে মানে পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল, তাও লাগে তেল, তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ, তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, 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 তেল ছাড়া দেন না। যে ফ্যামিলির সাথে আমাদের চায় না, যে ফ্যামিলি আমাদের চিরকালের শত্রু, তুই সেই তেলে কাজা অয়েল কোম্পানি তেল ইউজ করিস। তোর কত বড় স্পর্ধা! এই করে আমাদের বাড়িতে কেন ঢুকলি তুই? মানে ভাই হয়েছে কি, ওই যে রাস্তার পাশে খুব
সস্তায় বেচতেছিল, মানে একটার সাথে একটা ফ্রি, ওই জন্য কিনেছি ভাই। সস্তা হোক আর দামি হোক, তুই এই তেল আমাদের বাড়িতে আনবি কেন? ইউজিবা করবি কেন? তবে এই তেল আমি ধরি না, মাটিরা খাই না, নাইলে আজকাল এই তেল আমি তো ওই জায়গা তো আমি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, আপাতত আর জায়গা বিক্রির প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন বিক্রি করব। জায়গার কি আমার অভাব আছে? আচ্ছা ঠিক আছে, নো 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 নো, আমার তেলের প্রয়োজন নেই, তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনি ওদিকে চলে যান। আচ্ছা আমি পরে কথা বলছি। প্লিজ, আজকে আমি শুধু সৌজন্য দেখাতে আসিনি, আমাদের তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আপনাদেরকে সারপ্রাইজ করবে। আপনি সুরজ মিয়া আমাকে সারপ্রাইজ করবেন? আপনি যে আমার সামনে আমার টেবিলের টুলে এসে বসেছেন, আমার জীবনে এর চাইতে বড় সারপ্রাইজ আমি কখনো হইনি। উঠুন। শুনুন, আমার তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড যে সিদ্ধান্ত নিয়েছে শুনুন। আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়ান 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 দাঁড়ান, মানে একটা কোম্পানি যার নাম তিলেখাজা অয়েল মিল কোম্পানি, সেই কোম্পানির মানে আবার একটা বোর্ড, তারা আবার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে, আর আমি এতই অধম যে সেটা শোনার জন্য আমি এখানে বসে থাকি। প্লিজ, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আপনার ছেলে, আপনার বড় ছেলে প্রফুল্ল ইসলাম, যে আমাদের সবচেয়ে বড় সমালোচক, আমাদের বিশ্বাস যে সমালোচনা করে সেই হচ্ছে পথ দেখায়, এবং সে তেলের বিরুদ্ধে যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের কোম্পানিটা তেল, তাই তেলের পক্ষেও সে সবচেয়ে জোরালো ভূমিকা রাখতে পারবে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলেকে আমরা জিএম হিসাবে নিয়োগ দিয়েছি, এটা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। শিয়াল মানে শ্রীগাল, আপনি একদম শ্রীগালের মতো ধূর্ত। কি ভেবেছে? হ্যাঁ, তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো ভ্যালু আছে আমার কাছে? ওদিকে না, এদিকে 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 এদিকে। ছোট লোকরা কফি খেতে পারে না। থ্যাংক ইউ। এই কবে আমারে দিবা? এক বালতি কবে আমারে দিবা? ওই যে বালতিতে কফি খাবে, বোঝো টেলা। একটা কফির দোকান নয়, এরকম কফি কোম্পানি 10,000 বানাতে পারি। যান আপনি। সেই কফি অবশ্য বানানো হবে তেল দিয়ে, ভেজাল তেল। আপনি আমার সবকিছু শুধু ভেঙে চুরে ফেললেন না, আমার এই হৃদয়টাকে ছিঁড়ে ফেললেন। এর জবাব কিন্তু আপনি পাবেন, জবাব আপনি পাবেন। হৃদয় আছে যা, সানব পতেনি ওরফে কেরোটি। ভাইজান, ব্যথা লাগছে ভাইজান। ও ভাই, পিছনে কে? পিছনে কই কাউকে তো দেই না। পিছনে কে আমি জানতে চাইতেছি, পিছনে কে? কেউ তো নাই পিছনে। বিচার আসারে কি হয়েছে আমি সব ভালো করে জানি। তুমি যে তেল ব্যবহার করছো, এটা কে তোমার সাহস দিচ্ছে? কি কোন ভাই, কেউ তো সাহস দেয় নাই। তাইলে তাইলে আর কি, আপনি তো ভালো করে জানেন যে ছোটবেলাতে নিয়ে আমার তেল মারার অভ্যেস। কি শরীরে তেল মারার অভ্যেস আর কি। তেল টেল মারিয়ে আমি যে নদী খালে বিলে সব জায়গায় গোসল করেছি, উন্মুক্ত জায়গা না। আর এনে এসে কি হয়, ছোট্ট একটা ঘরের মধ্যেই আমার গোসল করা লাগে, ভাল লাগে না তো। ওই জন্য আমি একটু তেল তেল মাখি, আমার পুরে না উত্তর। তেল মাখো ভালো কথা, কিন্তু এই ব্রান্ড কেন? পৃথিবীতে কিন্তু আর কোনো ব্রান্ড নাই। এই তিলের খাদা তেল কি মাটি? হ্যাঁ, আর কোনো ব্রান্ড নাই পৃথিবীতে, তুমি জানো না?
ওগুলো আমাকে কেন দাম না সেটা জানি, কিন্তু কি কিন্তু কি সেটা আমি জানি, কিন্তু সেই চিন্তা করে তো আমি আনি নাই। কি চিন্তা করে আনছো তুমি? হ্যাঁ কি চিন্তা করে আনছো কও? না মানে হয়েছে কি ভাই, ওই যে রাস্তার পাশে তেল বেচে না, অনেক কিছুই তো বেচে, মনে তেল বেচতেছিল, তো একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছিল, সস্তা পাইছিলাম ওই জন্য লিয়ে আইছিলাম। সস্তার তিন অবস্থা তুমি জানো না? হ্যাঁ এই তুমি জানো না হেগোলো গাম গো ফ্যামিলির রেশারেশি আজকে থেকে না, বহু আগে থেকে। এই জানো কি না কও? তাইলে আমি জানি এটার পিছনে কেউ না কেউ আছে। এই লোকটাকে আমি জানতে চাই। আল্লাহর কি রেখাটে করছি, কেউ নাই ভাই। সত্যি করে কও, আমি কিন্তু। আর ব্যান ফ্যান কি করছেন এগুলি, আমি তো এসব কিছুই বুঝি না। বুঝে যাও, সামনেতে যাও। এর পিছনের লোকটাকে আমি জানতে চাই। আমি কিন্তু খবর আছে মিরাজ, যাও চোখের সামনেতে যাও, যাও। তো বড় সাহস! আমি তো দেখতেই পাচ্ছি আমি আর আপনার প্রতিষ্ঠানের মডেল নই। আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি এটা কি বলছেন? আমি কি বলেছি আমি আপনাকে বাদ দিয়েছি? দেখাই তো যাচ্ছে না, আমি তো দেখছি। চন্দ্রমুখী নির্দাকুসুম সুগন্ধি তেলের মডেল এখন অন্য কেউ, দুদিনের ছেলে। আপনি তো আমাকে বাদ দিয়ে দিয়েছেন। এক্সকিউজ মি, আই থিঙ্ক আপনি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। এত ইমোশনাল হলে তার ইন্ডাস্ট্রি চলবে না। আপনাকে বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড়, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে একজন মডেল নিয়ে বসে থাকলে চলবে? আর আমার চন্দ্রমুখী নির্দাকুসুম সুগন্ধি তেল, এটা নিয়ে তো আমার অনেক স্বপ্ন, আমার ড্রিম প্রজেক্ট। এখানে যত নতুন আপকামিং ভালো মডেল আসবে আমি তাদের দিয়েই কাজ করাবো, এটা সিম্পল। কিন্তু আপনি আমাকে কমিটমেন্ট করেছিলেন যে চন্দ্রমুখী নির্দাকুসুম সুগন্ধি তেলের মডেল শুধু আমিই হব। আমরা অনেক দূর যাব, অনেক বড় একটা স্বপ্ন দেখেছিলাম। আমি বোঝাতে পারছি না হয়তো। আপনি স্বপ্নটা অনেক বড় দেখে ফেলেছেন। আসলে আপনারা আর্টিস্ট, তো আর্টিস্টরা অল্পতে অনেক কিছু ভেবে ফেলে। আপনি এতটা ইমোশনাল হবেন না। একটা কাজ করেন, আপনি এখানে বসে বসে কফি খান। আমার একটু মিটিং আছে, তো আমাকে যেতে হবে। আমি একটা কফি দিতে বলে যাচ্ছি। ওকে? তার আগে আপনাকে বলে দেই, আমি আর্টিস্ট, আমি স্বপ্ন দেখি। আমার অনুভূতিগুলো দৌড়ায়, কিলবিল করে। আমি ভীষণ ইমোশনাল, আর ইমোশনাল বলেই আজ আমার এই পরিণতি। আরেকটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। এই আপনার চন্দ্রমুখী নিদ্রাকুসুম সুগন্ধি তেলের জন্য আমি আমার ব্লাড দিয়েছি। আপনি বলেছিলেন আপনি আমার কাছে ঋণী। আপনি এটা নিয়ে পড়ে আছেন? এই বড় বড় প্রতিষ্ঠানে ছোট ছোট ঘটনা ঘটবে, এটা সিম্পল। আপনি যদি এত ইমোশনাল হয়ে যান তাহলে তো চলবে না। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ইমোশন। সবকিছুর একটা লিমিট থাকে। আই থিঙ্ক ইউ আর ক্রসিং ইউর লিমিট। সরি, I don't. আচ্ছা, আমি আর বসতে পারছি না, কফিটা দিয়ে যেতে বলছি। ভালো থাকবেন। আপনি চলে যাবেন? যেতে হবে। আপনি তো জানেন আমার স্কেজুলের মধ্যে চলতে হয়। এরপর আমার মিটিং আছে। আমার গাড়ির ড্রাইভার কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, সমস্ত তেলে আজকে আমি বাঁচিয়ে দেব, দেখি আপনি। খামাস! এখন আমরা যদি না আসি তাহলে তো আসলে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তাই না? তেলের ব্যবসা মানে বুঝো, চুরির ব্যবসা। ও তো শুধু নিচে নামেনি, তুমি যে কতটা নিচে নামলা সেটাও দেখলাম। আমরা তো অনেক দূর একসাথে যেতে চাই। আপনার ছন্দে ছন্দে আমার প্রাণ যেন আনন্দে দোলে। যে রান্নার তেলের বোতল ভাঙতে পারে সে তো সংসারও ভাঙতে পারে। তেলের বোতল ভাঙার সাথে সংসার ভাঙার সম্পর্কটা? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।